नमस्कार बंधुरा शुभ सकाल आमी सुपर्णा निये चले एलाम नतून एकटी ब्लग भिडियो। तो आज आमी आर सौनक जाচ্ছি आमादेर एखाने एकटी विशाल आकृतिर पद्मकेउटे देखा गिয়েছে। तो सेई सापटाके देखार जोन्नो तो बंधुरा चलो तोमराओ आमादेर साथे सापटिके देखबे। सापटी किन्तु प्रचुर बड़ो और एकटी बृत्ति जालेर मध्ये आटके गिয়েছে, ताई प्रथमे तोमरा बुझतेई पारबे ना सापटा कतटा बड़ो, किन्तु जखन बन दप्तरेर लोकेरा आसबे तखन तोमरा ठीकई बुझते पारबे कतटा बड़ो और कतटा मोटा। एक्चुअली आमादेर एखाনের एकजन दादू तादेर माठे माछ धरবার জন্য বৃত্তি জাল বেঁধেছিল। সেই বৃত্তি জালের মধ্যেই আটকে গিয়েছিল ওই বড় আকৃতির পদ্মকেউটে সাপটি, আর তার সঙ্গে ছিল একটি জলডারা সাপ, সেটা মারা গিয়েছিল। আর আরেকটি কুঁচে ছিল, সম্ভবত ওই পদ্মকেউটে সাপটি সবাই বলছে কুঁচেটাকে খেয়ে ফেলেছিল, কিন্তু এইটুকু জালের মধ্যে আটকে থাকার কারণে ওই সাপটাকে আর গিলে রাখতে পারেনি, আর কি বার করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সাপটিকে দেখো কতটা মোটা, আর ওই তিনটে সাপ একসাথে রয়েছে, মানে কুচে আর দুটো সাপ একসাথে রয়েছে, যার কারণে ওই সাপটি একটু নড়াচড়া করতে পারছিল না। আর সৌনকের এতটাই সাহস যে ও বারবার নিচে নেমে যাচ্ছে, তাই ওকে কোলে তুলে নিয়েছি, যে ও অনেকটা কাছে চলে যাচ্ছিল। এবার দেখতে পাচ্ছ আমাদের ওখানকার পিসিরা বোনেরা ওরা সবাই আর কি সাপটিকে সকাল থেকেই পাহারা দিয়ে রেখে দিয়েছে, আর ওরা বারবার করে বন দপ্তরকে ফোনও করেছে যাতে এসে এই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু ওনারা আসতে একটু লেট করেছিলেন। এবার দেখো আমাদের এই যে ভাই প্রচুর সাহসী, ও মানে যেহেতু মুখটা দেখা যাচ্ছিল না সাপটার, তাই জন্য ও আর কি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিল, দিয়ে এবার সাপটি যাতে আর কি মুখটা বার করে সবাই দেখতে পায়, সেই জন্য এই যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে দিয়েছে। এবার দেখো সাপটা নড়াচড়া করছে, এই যে মুখটা ঘোরাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সাপটিকে দেখতে প্রচুর লোক এসেছিল, বারবার করে আসতে যাচ্ছে। এই যে বন দপ্তরের লোকেরা চলে এসেছে, কিন্তু ওই জায়গাটা দেখো, যে জায়গাটায় সাপটি ছিল সেই জায়গাটা প্রচুর শর্ট হওয়ায় ওনারা ওখানে কিছু করবে না। এই সময় আমি যেতে পারিনি, তোমাদের দাদাভাই গিয়ে ভিডিও করে নিয়ে এসেছিলো, কারণ এই সময়টা আমি বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে আমার আর যাওয়া হয়নি। যাওয়ার খুব ইচ্ছা ছিল যে সামনে থেকে সাপটা কত বড় সেটা দেখব, কিন্তু সেটা তো আর হয়নি, তাই ফোনেই দেখে নিয়েছি। এই যে ওনারা দেখো, আমরা এত ভয় পাচ্ছিলাম কিন্তু ওনাদের সেইভাবে ভয় লাগছে না, কারণ ওরা এইভাবে কাজ করতে অভ্যস্ত, তাই জন্য ওনারা এই যে হাতে করে নিয়ে একটা ফাঁকা জায়গায় যাচ্ছেন। আর আমাদের এখানে দাদু কিন্তু ওইভাবেই হাতে ধরে নিয়ে এসেছিলেন, দাদুর কিন্তু একটুও ভয় লাগেনি। এই যে চলে যাচ্ছেন ওনারা একটা ফাঁকা জায়গায়, যেখানে গিয়ে সাপটিকে আর কি বার করবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এই রাস্তাটা পার করে চলে যাচ্ছে একটা ফাঁকা জায়গায় সাপটিকে বার করার জন্য। এই যে ওনাদের কাছে এমন কোনো ব্যাপারই নয় এই জিনিসটা, যেটা আমাদের কাছে মনে হয়েছিল বিশাল ব্যাপার, আর কি ভয় টয় লাগছিল সবাইরই, কিন্তু ওনারা দেখো কি সহজভাবে কত তাড়াতাড়ি ওনারা এই সাপটিকে বার করে নেবেন। প্রথমে মনে হয় জালটিকে ভেঙে নিচ্ছে, এই যে একটা স্টিকের মাধ্যমে জালটা ভাঙছে। আমরা তো প্রথম থেকেই ভয় পাচ্ছিলাম যে এই জালটা ভেঙে হয়তো সাপটা বেরিয়ে আসবে, কিন্তু না, সাপটা কোনো প্রকারে বেরোতে পারছিল না, ওইভাবেই আটকিয়েছিল। আমরা ভাবলাম যে ওর খুব কষ্টও হচ্ছে, যার কারণে বারবার করেই এনাদেরকে ফোন করা হচ্ছিল। এই যে দেখো এবার ওনারা কতটা তাড়াতাড়ি এই সাপটাকে বার করে নেবে, আর যেহেতু তিনটে জিনিস একসাথে পেঁচিয়ে রয়েছে তাই জন্য বার করাটা একটু কষ্টদায়ক হচ্ছিল। এই যে ল্যাসটা ধরে নিয়েছে, এবার আস্তে আস্তে ওনারা সাপটাকেও বার করে আনবে, আর সাপটা যাতে কোনো আঘাত না লাগে সেই চেষ্টা ওনারা করছিলেন, কারণ যদি আঘাত লাগে ও তো কষ্ট পাবে, তাই জন্য আস্তে আস্তেই বার করছে। দেখুন দেখলেই বুঝতে পারবেন এবার কতটা লম্বাও, ওই জন্যই বলেছিল প্রায় 6 ফুট আর কি হাইটটা। এই যে এই সাপগুলোকেও বার করে দিল, এইগুলো আর কি মারা গিয়েছে। এই যে দেখেছো কিভাবে ফনা তুলে বাইরে বেরিয়ে এলো সাপটা, এই ছেড়ে দিয়েছে বলে আবার ছুটে চলে যাচ্ছিল। এই যে এবার দেখতে পাচ্ছেন কতটা লম্বা, আর মানে ওয়েটটা তো প্রায় 4.5 কেজি 5 কেজি বললো, কোনো মতে মাথাটা ঢোকাতে চাইছে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে এই আর কি প্রথমবার আমি এত বড় সাপ দেখলাম। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ।